আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে আইসক্রিম থাকে, কিন্তু কোনের অভাবে আমরা কোন আইসক্রিম খেতে পারি না। সেই সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাবো আইসক্রিমের কোন। আর রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে এখন আমরা মূল পর্বে চলে যাই। আইসক্রিমের কোনটা বানানোর জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে হাফ কাপ ময়দা, 1/4 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, একটি ডিম, এসেন্স, 1/4 কাপ লাল চিনি, 1/4 কাপ সাদা চিনি। আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের চিনিও ব্যবহার করতে পারবেন। প্রথমে একটি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম। এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখন একটা হুইস্কের সাহায্যে ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। এখন দুধটাকেও ডিম আর চিনির মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটাকেও মিশিয়ে নিলাম। এখন একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে চেলে নিচ্ছি, অবশিষ্ট অংশটা ফেলে দিব। এখন একটা হুইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন এর মধ্যে আমি এসেন্স দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ চকলেট এসেন্স দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের এসেন্স দিতে পারবেন। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1.5 টেবিল চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। প্যানটাকে আমি একটা কাপড়ের মধ্যে তেল দিয়ে এটাকে মুছে নিয়েছি। এখন চামচের পেছন সাইড দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে রেখেছি। ব্যাটারটা একদম ছড়ানো হয়ে গেলে চুলার আঁচটা অন করে দিতে হবে। এখন লো আঁচে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। এখন উল্টে দিয়ে আরো 1 মিনিট অপেক্ষা করব। কোনটাকে চুলা থেকে নামিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে কোণের শেপ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে হাত দিয়ে চেপে ধরে রাখলেই দুইটা পাশ একসাথে মিশে যাবে। এখন আপনারা চাইলে এটাকে চকলেট আর স্প্রিঙ্কলস দিয়েও সাজিয়ে নিতে পারেন, তাহলে কোনটা দেখতে আরো আকর্ষণীয় হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।